পাবলিক সার্ভিস কমিশনকে এড়িয়ে রাজ্যে আরও একটি পৃথক নিয়োগ বোর্ড গঠনের প্রস্তাব পাঠালো বন দপ্তর। নতুন বোর্ডের নাম হবে ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড। এতদিন তোমরা প্রত্যেকে অবগত যে বন দপ্তরে যতটা নিয়োগ হতো সেটা পিএসসির মাধ্যমে নিয়োগ করা হতো, তবে এবার থেকে কিন্তু পিএসসি আর নিয়োগ করবে না। এবার থেকে নতুন একটি বোর্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যার নাম হবে ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড। ইতিমধ্যে ওই বোর্ড গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেতে মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পেশ করা হয়েছে। এতদিন বন দপ্তরের সমস্ত নিয়োগ হতো পিএসসির মাধ্যমে, কিন্তু পিএসসির লাগাতার দুর্নীতি ওঠার জেরেই কি নয়া বোর্ড গঠনের প্রশ্ন তুলছে চাকরির প্রার্থীদের একাংশ। মূলত বন দপ্তরের নিচুতলার ফিল্ড অফিসার অর্থাৎ গ্রুপ সি কর্মীদের নিয়োগ হবে এই নতুন বোর্ডের মাধ্যমে। কর্মী সমস্যার সমাধানে বন দপ্তরকে এই রিক্রুটমেন্ট বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঠন করার আগে এর পরিকাঠামো তৈরির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে অধুনালুপ্ত রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের মতো পরিণতি না হয় প্রস্তাবিত রিক্রুটমেন্ট বোর্ডের। তাই অন্য কেউ নয়, খোদ প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট অর্থাৎ PCCF কে ওই বোর্ডের চেয়ারম্যান করা হবে বলে প্রস্তাবে জানানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী বোর্ডের বিভিন্ন দায়িত্বে থাকবেন বন দপ্তরের অন্য শীর্ষ আধিকারিকরা। বন দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, বন দপ্তরের মূলত নিচুতলার যে সমস্ত শূন্য পদ থাকে অর্থাৎ গ্রুপ সি কর্মী, সেগুলো পূরণের লক্ষ্যই কিন্তু প্রস্তাবিত ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ডকে 3টি জোনে ভাগ করার পরিকল্পনা দেওয়া হয়েছে। যেমন উত্তরবঙ্গ, সুন্দরবন ও জঙ্গলমহল, এই 3টি জোনে কিন্তু মূলত ভাগ করা হবে। বন দপ্তরের বক্তব্য, স্থানীয় বেকারদের নিয়োগ করা গেলে হাতি তাড়ানো থেকে বন সুরক্ষা সব ধরনের কাজই সহজ করা যাবে। এ রাজ্যে বন্যজন্তুদের হামলায় প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকে যখনই এই বিষয়টি তুলেছেন তিনি, তখনই কর্মী সংকটের কথা জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। শেষ পর্যন্ত কর্মী সংকট মেটাতে উদ্যোগ নিলেন তারা। জানা গিয়েছে, কর্মী নিয়োগের জন্য ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড গঠন করতে চাইছে বন দপ্তর। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে এই বোর্ডের মাধ্যমে জঙ্গল লাগোয়া এলাকা কিংবা জঙ্গলের ভিতরে যারা বসবাস করেন তাদেরই বনকর্মী হিসেবে নিয়োগ করা হবে। তাতে যেমন তাদের কর্মসংস্থান বাড়বে, তেমনি বনাঞ্চল ও বন্যজন্তুদের গতিবিধির উপরে নজর রাখা আরও সহজ হবে। কারণ স্থানীয় বাসিন্দারাই জঙ্গলকে সব থেকে বেশি চেনেন। এখনও পর্যন্ত যা খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড গঠনের প্রস্তাব পাঠিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। যদি মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো সবুজ সংকেত বা গ্রিন সিগন্যাল আসে, তবেই কিন্তু শুরু হয়ে যাবে এই নতুন বোর্ড গঠন, যার ফলে পিএসসির কাছ থেকে বন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া ছাঁটাই করে নতুন বোর্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্যের বনমন্ত্রী বিনয় বর্মনের কথায়, দপ্তরের নিচু তলায় নিয়োগ করতে নানা সমস্যা হচ্ছে। বিশেষ করে কলকাতার ছেলেরা এই পদে নিযুক্ত হওয়ার পর বেশি দিন উত্তরবঙ্গ, জঙ্গলমহল বা সুন্দরবনে কাজ করতে চায় না। নানা অজুহাতে কলকাতা সদর দপ্তরে বদলি হয়ে আসে, ফলে নিচুতলার কর্মীদের অভাব থেকেই যাচ্ছে। সরকারি দপ্তরের নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে 2012 সালে মুখ্যমন্ত্রী আইন করে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC গঠন করেন। ওই কমিশনকে সরকারি দপ্তরের নিচুতলায় অর্থাৎ গ্রুপ সি এবং ডি পদে নিয়োগের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু উপযুক্ত পরিকাঠামোর অভাব সহ বিভিন্ন কারণে কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশাসনের অন্তরেই প্রশ্ন উঠে যায়। শেষমেশ গঠনের 5 বছরের মাথায় গত বছর মে মাসে রাজ্য সরকারের SSCর অবলুপ্তি ঘটে। গ্রুপ সি পদে নিয়োগের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয় পাবলিক সার্ভিস কমিশনকে। কেবল গ্রুপ ডি পদে নিয়োগের জন্য রাজ্য সরকার একটি পৃথক বোর্ড গঠন করেছে। কনক্লুশন এটাই যে পিএসসি কে এড়িয়ে কিন্তু নতুন একটা বোর্ড গঠন হতে চলেছে আমাদের রাজ্যে, যার ফলে কিন্তু আরও বেশি কর্মসংস্থান হবে বলে আশা করা যাচ্ছে। তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো।